সুইচটার কি অবস্থা হয়েছে, সম্পূর্ণ পুড়ে গেছে। এরকম বন্ধ করলে পুড়ে যায়। কি করলে এমন এটা পুড়ে যাবে না, তাহলে আপনার কোনো অ্যাপ্লায়েন্সেস পুড়বে না। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটা পুড়ে গেছে। এখানে সবথেকে বড় একটা সমস্যা আছে, ডিসিতে যদি বেশি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা বেশি হয় তাহলে কিন্তু আমাদের এই যে সকেট সুইচগুলো থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ দেখুন জ্বলে যায়, এরকমভাবে কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে কালো হয়ে গেছে, তার কালো হয়ে গেছে এবং সকেট কালো হয়ে গেছে, আর এই সুইচটাও পুড়ে গেছে দেখুন, আর আগের মতো কাজ করে না, এদের মতো এরকমভাবে আর কাজ করছে না। সো এই সমস্যাটার আমরা সমাধান কী করে করব, যে ডিসির যদি কোনো কিছু আমার কাছে ইকুইপমেন্ট আমি চালাই হেভি অ্যাম্পিয়ারের বা লোডের, যে আমি ধরুন ইন্ডাকশন চালাই, তো তাহলে যেন এটা পুড়ে না যায়। কি করলে এমন এটা পুড়ে যাবে না, আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখব যে কি করলে আমাদের এই সুইচ সকেটটা পুড়বে না এবং ভালো থাকবে। এই ভালো থাকার জন্য আমাদের যেটা করার সেটা করতে হবে, তো সেটা আজকে দেখবো ভিডিওতে, সঙ্গে থাকুন সম্পূর্ণ। আমি বোর্ডটাকে আবার নতুন করে রেডি করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, সুইচটাকে আমি টোটালি চেঞ্জ করলাম। এই সুইচটাই যেটা আপনাকে দেখিয়েছিলাম আগের দিন, তো এই সুইচটাকে আমি টোটালি খুললাম এবং খোলার পর দেখুন সুইচটার কি অবস্থা হয়েছে, সম্পূর্ণ পুড়ে গেছে। এমনভাবে যদি পুড়ে যায় আপনি বড় কোনো রকম অ্যাপ্লায়েন্সেস চালাতে পারবেন না। আজকে আমি সেটারই চেষ্টা করেছি যে কি করলে আপনি বড় অ্যাপ্লায়েন্সেস চালাতে পারবেন এবং কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না এবং ডাইরেক্ট এখান থেকে সুইচটা অফ করতে পারবেন। আজকে এই জিনিসটা আমি দেখার জন্য আজকে আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই বাল্বটাকে নিয়েছি এবং এই বাল্বটা দিয়ে জাস্ট চেক করে দেখবো যে 6 অ্যাম্পিয়ার সুইচটাতে এই বাল্বটাকে নিতে পারে কিনা এবং পুড়ে যায় কিনা। আজকে এটাই দেখবো যে কি হচ্ছে। সো তার আগে দেখে দিই আমার ভোল্টেজ কতটা আছে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ভোল্টেজটা দেখে নিন, 178 ভোল্টেজ শো করছে এই মুহূর্তে। আমি দুটো সকেটেই দেখাচ্ছি, এই দুটো সকেটেই একই সেম ভোল্টেজ শো করবে, কারণ বোর্ডটা একটাই আছে। এখানে দেখুন 178 ভোল্টেজ শো করছে, 178 179 ভোল্টেজ শো করছে। সো এই মুহূর্তে 178 179 ভোল্টেজ আছে। এবার আমি এখানে বাল্বটাকে প্লাগ ইন করবো এবং প্লাগ ইন করে দেখব যে বাল্বটা জ্বালাতে পারছি কিনা। এটা নর্মাল সুইচ, এই সুইচটায় কোনো রকম কিছু করিনি। তো আমি আগে দেখি যে বাল্বটা এখানে কোনো রকম সমস্যা আসছে কিনা এবং স্পার্কিং কিছু হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে না। সো আমি সুইচ দিলাম, সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলতে শুরু করলো। বাল্বটা জ্বলছে, কন্টিনিউ বাল্বটা জ্বলছে এবং বাল্বটা আমি এখানে জাস্ট সুইচটা অফ করলাম, অফ হয়ে গেল। এটা এই মুহূর্তে যেহেতু এটা 200 ওয়াটের বাল্ব বলে কোনো রকম সমস্যা করছে না, জ্বলছে। কিন্তু যখন আমরা বড় কোনো রকম অ্যাপ্লায়েন্সেস চালাই তখন আমাদেরকে যত বড় সমস্যাটা ফেস করতে হয়, যে আমাদের সেই অ্যাপ্লায়েন্সেসটা যখন আমি বন্ধ করি, যদি ওটা হেভি ওয়াটেজের হয় তখন আমাদের সুইচটা কিন্তু এরকম বন্ধ করলে পুড়ে যায় বা এরকম করলে পুড়ে যায়। তো সেই প্রবলেমের সলিউশনটা নেওয়া আসার জন্য আমি এখানে একটা ছোট্ট কানেকশান করেছি, কানেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কানেকশানটা করেই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ডিটেলসটা, সঙ্গে থাকুন। আমি এখানেও সেম একই রকমভাবে ওই প্লাগের মতোই এখানেও দেখতে পাচ্ছেন আমি প্লাগ ইন করেছি এবং এখানেও বাল্বটা দেখুন গ্লো করছে, বাল্বটা গ্লো করছে এবং আমি জাস্ট বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল, ইমিডিয়েট বন্ধ হয়ে গেল। সুইচ অফ করা মাত্র সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাল্বটা কন্টিনিউ জ্বলছে। আমি এখানে বেশি কিছু নয়, এখানে একটা আমি ক্যাপাসিটার সেট করেছি, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার, এই যে একটা ক্যাপাসিটার, এটা কোন ক্যাপাসিটার কি ক্যাপাসিটার আপনাদেরকে সেটাও দেখাবো আমি খুব জলদি। এই একটা ক্যাপাসিটার সেট করেছি, ক্যাপাসিটারটা কীরকম সেট করেছি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে দেখুন ক্যাপাসিটারটা সেট করা হয়েছে পজিটিভ টার্মিনাল, এটা পজিটিভ তার, পজিটিভ তারের সঙ্গে জুড়ে আছে। পজিটিভ টার্মিনালে আমি এই ক্যাপাসিটারের বড় লেগটাকে জুড়েছি এবং ছোট লেগটাকে
উপরের দিকে নেগেটিভ দিকে যেদিকে বের হয় সেদিকে জুড়েছি। এবং এই মুহূর্তে দেখুন ক্যাপাসিটরটা লাগানোর পরে এখানে দেখুন যখন আমি বন্ধ করছি কোনো রকম কোনো স্পার্কিং নেই, সবকিছু ঠিকঠাক চলছে। এরকম করে যদি আপনি চালান তাহলে আপনার কোনো অ্যাপ্লায়েন্সেস পুড়বে না। দেখতে পাচ্ছেন এরকম করে কোনো অ্যাপ্লায়েন্সেস আপনাদের পুড়বে না বা ঠিকঠাক থাকবে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ক্যাপাসিটরটা লাগিয়েছি সেটার দাম কত এবং কত ভোল্টেজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন কন্টিনিউ জ্বলছে এবং এই ক্যাপাসিটরটি হচ্ছে আমার, দেখে নিন কত ভোল্টেজের আছে। এখানে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন 400 ভোল্ট 10 ইউএফ এর ক্যাপাসিটর আছে আমার। 400 ভোল্ট 10 ইউএফ এর ক্যাপাসিটর এখানে দেখতে পাচ্ছেন। সেম ক্যাপাসিটর আমি ইউজ করেছি। ক্যাপাসিটরটার দাম অনেক বেশি নয়। আপনি একটা 6 অ্যাম্পিয়ার বাড়ির নর্মাল সুইচকেও আপনি বেশি অ্যাম্পিয়ারের সুইচ বানাতে পারবেন, যাতে আপনার কোনো সমস্যা হবে না। এটি 10 ইউএফ 400 ভোল্টের ক্যাপাসিটর, ডিসি ক্যাপাসিটর। এখানে দেখতে পারবেন এই যে ক্যাপাসিটরটা এখানে নেগেটিভ মার্ক করা আছে, মানে এটা ডিসি ক্যাপাসিটর, এর এসি ক্যাপাসিটর নয়। এই ক্যাপাসিটরটি আপনি শুধুমাত্র 5 টাকা খরচা করলেই এই ক্যাপাসিটরটা পেয়ে যাবেন আপনাদের ওখানে কোনো রকম ইলেকট্রনিক শপ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দুটো ক্যাপাসিটর কিনে এনেছি, যে দুটো ক্যাপাসিটরের দাম শুধুমাত্র 10 টাকা। 5 টাকা করে 10 টাকা, অনেক বেশি দাম নয়। আপনি তাহলে আপনার নর্মাল সুইচকেও হেভি সুইচ বানাতে পারবেন শুধু এই ক্যাপাসিটরের মাধ্যমে, এবং আপনার বাড়ি কোনো অ্যাপ্লায়েন্সেস পুড়বে না, সেটা ভালোভাবে থাকবে। যখনই আপনার সুইচটা বন্ধ হবে আপনার এই ক্যাপাসিটরটা টোটাল এই ইলেকট্রিক শর্ট সার্কিট কারেন্টটাকে স্টোর করে নেবেন নিজের মধ্যে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের যা কিছু সমস্যা থাকবে আমি চেষ্টা করব সেটা সলভ করার। আর আপনাদের যা কিছু জানার থাকবে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে ভালোভাবে এটার উপরে অ্যান্সার দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।